জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে আজ থেকে। জ্বালানি বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন এবং কেরোসিন সহ সব ধরনের তেলের দামই বাড়ানো হয়েছে। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। শুধু ওইবারই জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছিল, কিন্তু পরবর্তী মাসগুলোতে শুধুই বেড়েছে। এই মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। আমি এখন তেল তুলতে দেখতেছি 31 টাকা লিটার, তাইলে আমার সামান্য বেতন, আমার প্রতিনিয়ত বেতন বাড়তেছে 6 মাস বা বছর। আমাদের দুঃখ দেখার মতো কেউ নাই। তাদের মন চাচ্ছে বাড়াচ্ছে, তাদের মন চাচ্ছে কমাচ্ছে। জুন মাসের জন্য যে দাম ঘোষণা করা হয়েছে তাতে ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি ৭৫ পয়সা বাড়িয়ে বর্তমান মূল্য ১০৭ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। আর লিটারে ২.৫ টাকা বাড়িয়ে পেট্রোল ১২৭ আর অকটেন ১৩১ টাকা করা হয়েছে। এর আগে বছর 2 টাকা, আজকে আবার ২.৫ টাকা করে, এরকম বাড়তেই থাকবে। একবার বাড়াইলে আর কমায় না। সরকার যে কি করতেছে বুঝতেছি না। রাত্রে একটা কথা বলবে যে তেলের দাম 2 টাকা 3 টাকা 5 টাকা বাড়াই দিছি, সকাল থেকে কার্যকর, নিলে নিবেন, না নিলে পাম্প বন্ধ, তেল থাকবো না, এই সেই যত আন্দোলন, কোনো ফায়দা নাই। আপনি কার বিরুদ্ধে আন্দোলন করবেন? নিয়ম অনুযায়ী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে দেশেও বাড়বে দাম, আর কমে গেলে কমবে দেশেও। তবে এক ধাক্কায় যেন কখনোই বেশি বৃদ্ধি না পায় সে বিষয়টির দিকে সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে গত 3 মাসে তেলের দাম স্টেবল, মানে এটা বাড়ছে না কমছে না তেমন কিছু না। তো সেই অনুযায়ী আমরা যদি দেশে দেখি ফর্মুলা করার পরে বাড়া কমাটাও কিন্তু ওই রেঞ্জের মধ্যেই আছে। তা আমি মনে করি এটা এখনও সহনশীল পর্যায়ে আছে, এটা ওর বাইরে যায় নাই। কিন্তু কথা হচ্ছে যে যদি এখন $100 চলে যায় তখন কি হবে? তখন যদি বাড়াতে হয় তখন তো ভোক্তার উপর একটা বড় চাপ পড়বে। তখন সরকারকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ইন্ডিয়া যেরকম করে, ওদের একটা ফেডারেল ট্যাক্স আছে, আবার লোকাল গভর্নমেন্ট ট্যাক্স আছে, ওগুলোকে তখন ওরা কমিয়ে দেয়। সো এখানেও ওই সেই সুযোগটা আছে সরকারের। জ্বালানি বিভাগ বলছে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা হ্রাস পেলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় এবারের মূল্য সমন্বয় করতে হয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।